হাজিরা বলতেছে আমাকে নাকি আরাফায়, আমাকে নাকি মিনায়, আমাকে মুজদালিফায়, আমাকে খানায় কাবার চত্বরে, আমাকে আপনার রওজার পাশে দেখেছে। আগে বলেন সেই কথা। এবার নবীজি বলেন, আরে আলী বিন মুআফফাক, তুমি জানো না, তুমি জানো না তোমার নিয়ত, তোমার দান আল্লাহ তাআলা এত পছন্দ করেছেন, এত পছন্দ করেছেন, এত কবুল করেছেন। তোমার চেহারা দিয়া, তোমার চেহারা দিয়া একজন ফেরেশতার মাধ্যমে আল্লাহ হজ করাইছেন, আর এর বদৌলতে আল্লাহ তাআলা এই বছর যতজন হাজী হজ করছে সমস্ত হাজীদের হজ আল্লাহ কবুল করে নিয়েছে। সুবহানাল্লাহ। এই জন্য হাজী সাহেবরা যারা এখানে আছেন, গাড়িতে যারা আছেন, নিয়ত রাখে সহি করে নেওয়া যে আমি একমাত্র আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য হজ করতে আসছি। আমাকে বাড়িতে গেলে হাজী সাহেব বলে ডাকবে, আমার সম্মান বাড়বে। আমি 2 বার হজ করে আসছি। অনেক হাজী তো এমনও আছে বাসায় মেহমান গেলে বলে, আমি 3য় বার হজ করে যে জায়নামাজটা আনছি, এই জায়নামাজটা দাও তো, আমরা এখানে নামাজ পড়ি। আমি 4র্থবার যখন হজে গেছি, 3য় বার যখন হজে গেছি, ওই জিনিসটা আনো, আমরা এখানে দেখি। তো এই ধরনের মন মানসিকতা যেন আমাদের না থাকে। আল্লাহ রস্তে বলতেছি, পায়ে ধরে বলতেছি, আপনারা এই জিনিসটা পরিহার করুন। এরপর মক্কা মদিনার যে সমস্ত বিষয়গুলা আমরা বারবার আমাদের বলা হচ্ছে যে আমরা যেন আমাদের মুআল্লিম সাহেব, বিশেষ করে মামুন আরবি সাহেবের কথাগুলো যেন আমরা মেনে চলি, আমরা কিবোর্ড শেখায় যেন না করি। আমরা কিছুক্ষণের মধ্যে হয়তো, আমিও তো এই বছর প্রথম আসছি, আমারও ভাগ্য ভালো যে আমি এমন একজন মুআল্লিম পাইছি, মামুন আরবি সাহেবের মতো এমন একজন লোক আমি পাইছি। আমি নিজেকে ধন্য মনে করতেছি যে এমন একজন অভিজ্ঞতা সম্পন্ন লোক আমরা পেয়েছি। আমরা কিছুক্ষণের মধ্যে উহুদ পাহাড়ে আমরা আসছি। না, মসজিদ সাবা, মসজিদে সাবা, খন্দকের যুদ্ধ যেখানে সংঘটিত হয়েছে, খন্দকের যুদ্ধ যেখানে সংঘটিত হয়েছে, এখানে বিশাল লম্বা ঘটনা আছে। আমরা এই খন্দক মানে হলো এই খাল পরীক্ষা, যে খাল তৈরি করে, যেমন ওই কাফের কুফারেরা যেন মদিনায় ঢুকতে না পারে, সেখানে নবীজি ওই ক্ষুধার যন্ত্রণায় পাথর পর্যন্ত বেঁধেছিলেন। সাহাবায়ে কেরাম এই ক্ষুধার যন্ত্রণায় কাতর হয়েছিলেন, অনেক কষ্ট মুজাহাদা করে। এরপরে আল্লাহ তাআলার গায়বে নসরত এসেছে, নসরতের মাধ্যমে আল্লাহ তাআলা তাদেরকে সহযোগিতা করেছিলেন। এরপরে উহুদ পাহাড় সামনে আসতেছে। উহুদ নিয়ে আমরা জীবনে অনেক 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 ওয়াজ আমরা শুনেছি, অনেক কিছু আমরা শুনেছি। আজকে সেই উহুদ আমাদের সামনে উপস্থিত হইতেছে, যেখানে গেলে সমস্ত হাজীদের চোখে পানি চলে আসে এই কথা মনে করে যে এখানে আমার নবীজির দান শহীদ হয়েছে। এখানে 70 জন সাহাবী শাহাদাত বরণ করেছে। এখনো যেন উহুদের উপরের দিকে তাকাইলে দেখা যায় যে লাল রং হয়ে গেছে, যেমন রাসূলের রক্তে রঞ্জিত হইয়া উহুদ দামি হয়ে গেছে। উহুদে অনেক ওয়াকিয়া, অনেক ঘটনা আমরা, বিশেষ করে এখানে মা বোন যারা আছেন, আপনাদেরকে লক্ষ্য করে বলছি, উহুদের যুদ্ধে যখন নবীজির দান শহীদ হয়ে গেছে, তো শয়তানের পক্ষ থেকে একটা ঘোষণা হয়ে গেছে, কুতিলা মুহাম্মদ, কুতিলা মুহাম্মদ। এই কথাটা সাহাবীদের ভিতরে এমন একটা আসর করছে, সমস্ত সাহাবী তারা পাগলের মতো হয়ে গেছে। আরে কার জন্য যুদ্ধ করব যেখানে আমার নবী নেই? কার জন্য দাঁড়িয়ে থাকবো যেখানে আমার নবী নেই? কার জন্য বাঁচবো যেখানে আমার নবী নেই? বিশেষ করে মা বোন যারা আছেন, হব্বে রাসূল, নবীকে মা বোনরা কি পরিমাণ মহব্বত করছেন, কি পরিমাণ ভালোবাসছেন, এর একটা জ্বলন্ত প্রমাণ হলো একজন মহিলা পাগল নির্বেশে ছোট ছোট কয়েকটা মসজিদ আছে এই যে পিছনে, আর এই যে মসজিদ জামে খন্দক, এর মসজিদ কেউ তো শোনে না, মাইক দেব। এখানে যে ছোট ছোট অনেকগুলো মসজিদ যাচ্ছে, খন্দকের যে প্রান্তর, এখানে এখানেই খন্দকের যুদ্ধটা সংগঠিত হয়েছিল। এই যে মসজিদ, এই যে হাতের বাম মসজিদ আলী, এই যে এটা মসজিদ আলী, এই যে হাতের ডাইন নেই, এই হাতের ডান পাশে দেখেন একটা মসজিদ, ছোট মসজিদ, এটা মসজিদ আলী। হাতের ডান পাশে যে ছোট্ট একটা মসজিদ, এরপরে হাতের বামে অনেকগুলো মসজিদ আমরা দেখতে পাচ্ছি।
আল্লাহ তাআলা যেন আমাদেরকে কবুল করে নেন। না খন্দকে কোনো নামা হবে না, এটার নাম কি? এখানে কোনো নামবে না। আপনারা উহুদের ময়দানেই করতে পারবেন। তারপরে মসজিদে কেবলাতাইন এগুলো এই যে সব জায়গাগুলোতে আমরা নামবেন। উহুদের যে সংক্ষিপ্ত কথা।